আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যান। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমি পরাঠা আর চিকেন কষা বানাবো। যে পরাঠা বানাবো সেটা কিন্তু মাখা বেলা ঝামেলা ছাড়াই কিন্তু পরাঠা বানিয়ে দেখাবো আজকে। চলো বন্ধুরা, একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল, নইলে কিন্তু বুঝতে পারবে না। তো এখানে আমি নিয়েছি চিকেন, যেহেতু চিকেন কষা করব। নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। কড়াই বসিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এখানে একটা টিপস সকলকে বলে দিই। টিপসটা হচ্ছে, পেঁয়াজ যদি তাড়াতাড়ি লাল করার ইচ্ছা হয় বা শর্ট সময় থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিও, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসবে, তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। দিয়ে দিলাম টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম একটা মাত্র আমি এখানে দিয়েছি তেজপাতা, কারণ আমি তরকারিটা কিন্তু অনেক অল্পই বানাবো, ডিনারের জন্য বানাবো, তো সেজন্য অল্পই বানাবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেহেতু আগে থেকেই আমি নুন দিয়েছিলাম তাই আমি নুন দিলাম না। দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়া। তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি এটা নাড়াচাড়া একটুখানি করে নিয়ে কিন্তু চিকেনটা দিয়ে এটাকে কষাতে থাকবো, কারণ আমি চিকেনটা আলাদাভাবে করব না, এর সঙ্গেই মশলাটার সঙ্গেই কিন্তু আমি কষাতে থাকব। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি কষিয়ে নেব। আমি চিকেনটা এই কারণেই ফ্রাই করলাম না, কারণ ফ্রাই করা চিকেন কষা করলে একটা ছিপড়া টাইপের হয়ে যায়, ওটা খেতে আমার ভালো লাগে না বা আমার বাড়ির কেউ পছন্দ করে না। তাই আমি এভাবেই চিকেনগুলো কষা করে নেব। বন্ধুরা, তোমরা কেমন করে চিকেন কষা করো অবশ্যই কমেন্ট বক্সে বলো। তো আমি কিন্তু এইভাবেই করে নিই, অনেকটা সময় নিয়ে কিন্তু করে নেব আস্তে আস্তে। তো দেখতে থাকো বন্ধুরা, আর সবাইকে একটাই অনুরোধ করব, একটু স্কিপ করবে না, দেখতে থাকো। উপর থেকে একটু দিয়ে দিলাম আমি গরম মশলা, মানে আগে তেজপাতা দিয়েছিলাম, এখন দিলাম একটা এলাচ ফাটিয়ে দিয়েছি, দারুচিনি, লং দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে আমি তরকারিটা কষিয়ে নেব চিকেনগুলোকে, কারণ চিকেন যত কষানো হবে, যে কোনো তরকারি যতটা কষা হবে ততটাই কিন্তু টেস্টি আর মজাদার হবে। এখান থেকে চিকেন থেকে কিন্তু পানি বের হচ্ছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা। তো সেই জন্য আমি এটাকে শুকনো করে কষা করে নেব। তো এখানে আমার কষানো হয়ে গেছে, পানি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে কুকটা করে নেব। তো দেখো বন্ধুরা, কুকটা কিন্তু আমার এখানে আধা হয়ে গেছে। তো আরও একবার নাড়াচাড়া করে দেব, কারণ আমি গ্রেভিটা এতটা বেশি রাখবো না, একটু কমিয়ে নেব। তাই আবারও একবার নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আবারও ঢাকনাটা ঢেকে দেব। ঢেকে দিয়ে আবারও কুকটা করে নেব, তাতে করে জলদি সিদ্ধ হয়ে যাবে চিকেনগুলো। তো দেখো বন্ধুরা, এই পর্যায়ে এসেছি। এইভাবে তোমরাও কিন্তু রান্নাটা করবে, আর তোমরা কে কীভাবে রান্না করো আমাকে অবশ্যই বলবে। উপর থেকে টেস্ট বাড়ানোর জন্য আমি আবারও গরম মশলার পাউডার দিয়ে দিলাম। তো ফাইনালি বন্ধুরা, এখানে আমার চিকেন কষাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতে পারছো হয়ে গেছে কিন্তু। আবার একবার নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে কিন্তু আমি যে বলেছিলাম যে বেলা মাখা ছাড়াই আমি পরোটা বানিয়ে আজকে দেখাবো তোমাদেরকে। তো চলো ওটা দেখে নেওয়া যাক। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো এটাকে আমি আজকে জাস্ট এমনি একটু নাড়াচাড়া করে নিয়ে পানি দিয়ে এটাকে ব্যাটারটা বানিয়ে নেব। চামচের মধ্যে দিয়ে আমি নুনটা ওর সঙ্গে মিশিয়ে নিলাম। তো এভাবে আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। বন্ধুরা, দেখে বুঝতে পারছো, কারণ আমি আগেই বলেছিলাম যে এটা বেলবো না বা আমি মাখাবো না। তার কারণ এভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আমি। তোমরাও কিন্তু এইভাবে ব্যাটারটা বানাবে, অবশ্যই ভালো লাগবে। পরোটাগুলো কিন্তু অনেক টেস্টি হবে, অনেক নরম হবে, অনেকটা সফট হবে, আর অনেক তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে। তো মাঝে মাঝে মনে হয় যে একটু শর্ট টাইমের মধ্যে কোনো ডিনার বানিয়ে নেব, তখন অবশ্যই
এই ডিনারগুলো তোমরা চুজ করতে পারো। অবশ্যই অল্প সময়ের মধ্যে কিন্তু চিকেন কষাও হয়ে যায়, আবার এই পরোটা রেসিপিটাও হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছিলাম সামান্য, আর এইভাবে একটা চামচের মাধ্যমে এটাকে গোল একটা রুটির মতো শেপ দিয়ে নিলাম বা পরোটার মতো শেপ দিয়ে নিলাম। এটা কি হলো, আমাকে বেলতে হলো না, আটাটা মাখাতেও হলো না হাতে করে, জাস্ট এইভাবে একটা বেটার চাটুর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এটাও কিন্তু আমি অনেক সুন্দর গোল করেছি, তোমরা দেখে বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু শেপটা হয়েছে। এবার আস্তে করে আমি এটাকে খুন্তির মাধ্যমে এপিট ওপিট উল্টে ফ্রাই করে নেব। তো আজকে আমি তেল দিয়ে পরোটাগুলো বানাবো, দেখে বুঝতে পারছো বন্ধুরা অনেকটা সুন্দর কিন্তু শেপটা হয়েছে। একটু নিচে থেকে দিয়ে দেব তেল, যেহেতু পরোটা বানাবো, তো তেল দিয়ে আমি পুরোটা ফ্রাই করে নেব। অনেক সুন্দর কিন্তু হয়েছে বন্ধুরা, তো চলো দেখতে থাকো। অনেক সুন্দরভাবে কিন্তু পরোটা হয়ে যাচ্ছে। এপিট উপিট আমি উল্টে পাল্টে একটু লাল করে ফ্রাইটা করে নেব। এই যে দেখো বন্ধুরা, অনেক সুন্দর কিন্তু হয়েছে, দেখে মানে একটা লোভ এসে যাচ্ছে, ফুলছে কিন্তু। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার একটা পরোটা বানানো হয়ে গেছে। একটু সময় লাগে পরোটাগুলো, মানে চাটুতে দেওয়ার পরে একটু সময় নিয়ে করতে হবে, মানে উল্টো পাল্টা করে যদি করা হয় এটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, যেহেতু এটা অনেকটা নরমটা এই কারণেই হয়, এটা তো বেটার বানানো হয়েছিল সেই জন্য এতটা নরম। তো ফাইনালি একটা পরোটা হয়ে গেল বন্ধুরা, দেখো এটা আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আবারও একটা পরোটা বানিয়ে দেখাবো। আবারও আমি চামচে করে বেটারটা নিলাম, এই যে গোলভাবে চামচের উল্টো পিঠ দিয়ে এটাকে আমি একটা পরোটার শেপ দিয়ে নেব বন্ধুরা। তোমরা চাইলে একবার হলেও এইভাবে কিন্তু রেসিপিগুলো বানিয়ে নিও, অবশ্যই অল্প সময়ের মধ্যে হবে, আবার খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। মাঝে মাঝে তো ভাত খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় এইভাবে বানিয়ে নিই। যদিও এটা আমি ডিনারের জন্য, বাবুদের জন্য ডিনার বানিয়েছিলাম, অল্প সময়ের মধ্যে হয়েছিল, আর কিন্তু আমার বাবুরা অনেক মজা করে খেয়েছিল, বলেছিল যে আম্মু অনেক ভালো হয়েছে, টেস্টি হয়েছে, অনেক পছন্দ করে আমার বাবুরা, আমার বাড়ির সবাই এগুলো পছন্দ করি। তো এইভাবে বানিয়ে নিলাম। আবারও একটা পরোটা বানিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো একটা পিঠে হয়ে গেছে আমার, এটাকেও আমি আস্তে করে খুন্তির মধ্যে দিয়ে এটাকে উল্টে পাল্টে আবারও ফ্রাই করে নেব। এর মধ্যে আবারও একটু তেল দিয়ে দিতে হবে, কারণ যেহেতু পরোটা বানাবো তো একটু তেল লাগবে। তো আমি এভাবে একদম লাল করে পরোটাটা ফ্রাই করে নিচ্ছি, বন্ধুরা দেখে বুঝতে পারছো, মানে পরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে আবারও একটু উল্টে পাল্টে আবারও ফ্রাই করে নেব। তো এইভাবে করে কিন্তু অল্প সময়ের মধ্যে ইজি রেসিপি বা ডিনার রেসিপি আমার কমপ্লিট হয়ে যাবে, তোমরা ওইভাবে বানিয়ে নিও। চলো ফাইনালি হয়ে গেছে সবগুলো পরোটা। তো এবার আমি যে রেসিপিটা করে রেখেছিলাম চিকেন কষা, ওটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব, কারণ এবার কিন্তু ডিনারটা শুরু করতে হবে। তো এখানে দেখো বন্ধুরা, চিকেনের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, চিকেন কষাটাও অনেক সুন্দর হয়েছে। তো আমার রেসিপি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ।